সনাতন ধর্মের কিতাবের মধ্যে আছে। যেমন সনাতন ধর্মের কিতাবটির নাম হচ্ছে অথর্ববেদ। এই অথর্ববেদের মধ্যে নবীকে নিয়ে তারা লিখছে, নবীকে নিয়ে তারা বলছে অস্বমাসু গমারুহে দেবদত্তং জগৎপতিং হাসিনা সাবুদমান নমস্তে সবার যে গুণা নিবিতান চিররন্না সোনা খোনাং হইনা প্রতিমুদ্দাতিং নিপ্রলিঙ্গ 14 দশন কোটি সোনিয়নো সাতিং অথো দেশং ভবিষ্যন্তি মনংসি বিসাদা নিবে বসুদেবঙ্গরা গাতি পুণ্য গন্ধ নিস্পৃশাম পৌরজন পদনং বে হতিস্কি লাজসুসা দেবাধরম কিত্র যুগা দেবালকচ্চারা গুষ্ট পুষ্ট সন্তুষ্ট কলকুরজুনি চাবুবাননা দেবাদিলিঙ্গিসু ভুসানে ভূষিতেসু চ ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানা ন সন্তি। তারা বললে শুনে রেখে দে আখিরি নবী যিনি হবে তিনি বিশ্ব মানব হবে। জোরে বললেন আখিরি নবী যিনি হবে তিনি বিশ্ব মানব হবে। আখিরি নবী যিনি হবে তার মধ্যে পৃথিবীর সব ধরনের সৎ গুণের অধিকারী যিনি হবে তিনি হচ্ছেন আমিনার লাল মরুর দুলাল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পণ্ডিতকে বললে পণ্ডিত ওগো পণ্ডিত নবীজির গুণ কীর্তন করো, আখিরি নবীর গুণ কীর্তন করো, দয়া করে বলবে নবীর চেহারা কেমন হবে। তারা বলল শুনে রেখে দে নবীর চেহারা সম্পর্কে বেদে কোনো আলোচনা দিতে পারবো না। বলো কেন আলোচনা দিতে পারবে না? ওই নবীটা কেমন হবে বেদে কি বলা হবে না। কারণ তোমরা বলছো নবী কোথায় আসবে, মায়ের নাম বলেছো, বাবার নাম বলেছো, গ্রামের নাম বলেছো, এমন করে নবীর পুরো বায়োডেটা তোমরা বলে দিয়েছো। পণ্ডিত মানুষের চিনতে যদি অসুবিধা না হয়, মানুষের জানতে অসুবিধা না হয়, মানুষের মানতে অসুবিধা না হয়, এই কারণে নবীজির চেহারা সম্পর্কে একটুখানি বেদের মধ্যে টাচ করে দিতে হবে। বলল শুনে রেখে দে বেদের মধ্যে নবীর চেহারা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান সনাতন ধর্মের বেদে যদি বলে নবীজির চেহারা ভাষা দিয়ে বোঝানো সম্ভব হবে না। বলুন তো ইউসুফের চেহারা বেশি নাকি আমার নবীর চেহারা বেশি? কার চেহারা বেশি? জোরে বলেন। আমার নবীজির চেহারা বেশি। কার চেহারা বেশি? আমার নবীজির চেহারা বেশি। মায়েশা বলছে দুনিয়ার মানুষ ইউসুফকে যে স্টেজে দাঁড় করানো হয়েছিল, যেখানে মিশরের সম্ভ্রান্ত সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারীরা ইউসুফকে দেখে তাদের আঙ্গুলগুলোকে কর্তন করেছিল, আমি আয়েশা বলছি ওই স্টেজে আমার নবীকে যদি দাঁড় করিয়ে দেওয়া হতো তাদের গলা কেটে যেতে জানতে পারতো না। জোরে বলেন। তাদের গলা কেটে দিল, জানতে পারতো না। মা আয়েশা বর্ণনা দিচ্ছেন আমার নবীর চেহারার এইভাবে। তাহলে মা আয়েশা থেকে নবী চিনা লাগবে না লাগবে না? আমি ফালতু কথা একটাও বলবো না। দেখেন একাধিক হাদিস আনার চেষ্টা করব ও কোরআনের আয়াত আনার চেষ্টা করব। তাহলে বেদ আমি পড়েছি, বেদে পণ্ডিত বলছে নবীর চেহারার বর্ণনা দেওয়া বেদে ভাষা দ্বারা সম্ভব নয়। বলল পণ্ডিত তাহলে কিছু বলো। পণ্ডিত বললে শুনে রেখে দেওয়াতে বেদের মধ্যে নবীজির চেহারার বর্ণনা এতটা আমরা দিয়ে যাচ্ছি। তারা বলল চিররান্না সোনা কোনাং হইনা প্রতি মুদ্দাতিং, মানে আখিরি নবী যিনি হবে তার চেহারা থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে। আখিরি নবী যিনি হবে তার চেহারা থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে, যা থেকে অন্ধকার দূরভূত হবে। মানে আমার নবীর চেহারাতে অন্ধকার আলোকিত হয়। জোরে বলেন। अरे जुल्फों को रुक से हटा दो तो कमर शर्माए। उर्दू नात কালিয়াচক মালদার এই সাইডে বা উর্দু গুলো বেশি শুনে, বুঝলেন? কারণ আমি তো শুধু ভাবছেন যে আপনাদের এখানে নয়, আপনাদের দোয়া আসাম পর্যন্ত যেতে হয়। তো উর্দু বাইরে বেশি উর্দু শুনে। এই চেহারা সানে যে ছন্দটা ছোটাই বলবো, গোটা গজল পড়ার সময় নেই। কবি বলছে जुल्फों को रुख से हटा दो तो कमर शर्माए, मुस्कुरा दो तो अंधेरों में शहर हो जाए। जोरे 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 কবি বলে নবীজি আপনার চুল মুবারক গুলোকে যখন আমার নবীর স্কন্ধে চুল মুবারক পড়তো,
যাকে সুন্নতি চুল বলে, জোরে বললেন। একদম এই স্কন্ধে চাঁদের চেয়ে বেশি চেহারা নবীজির। চুল মুবারক গুলি যখন কপালের ওপর দিয়ে চেহারার একদম এই যে চোখগুলো দেখেন না, চোখের গোড়া দিয়ে এই চেহারার কিছুটা অংশকে নবীজির ঢেকে নিত। আবার নবীজির চুলগুলো, চুল মুবারক গুলিকে কানের গোড়া দিয়ে যখন গুজিয়ে দিতেন, কানের গোড়া দিয়ে যখন ঘাড়ের দিকে ফেলে দিতেন, কবি বলছে ওই সময় আমার নবীজির চেহারাখানা আলগা হয়ে যেত। আর যা দেখে আসমানের 14 তারিখের চাঁদ লজ্জা পেত। আমার নবীজি যখন মুস্কুরা দো তো अंधेरों में सहर हो जाए। আমার নবী যখন মুচকি হাসতো, ওই মুচকি হাসার কারণে অন্ধকারকে আলোকিত বানাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নিয়ে মা আয়েশার আরেকটা হাদিস আপনার সম্মুখে কোট করে যায়। হাদিস শরীফ বর্ণনা হয়েছে মুসনাদ ইমামে আহমদের মধ্যে। মা আয়েশা গোদা বসে আছেন, আমার নবীজি বসে আছে। মা আয়েশাতুল হুমায়রা এমন একজন নারী, যে মেয়েদের মধ্যে সবচেয়ে যিনি হাদিস বেশি বর্ণনা করেছেন, তার নাম হচ্ছে আয়েশা। জোরে বলবেন না? আরো জোরে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে মেয়েদের মধ্যে সবচেয়ে যিনি হাদিস বর্ণনা করেছে তার নাম কি বললাম? আয়েশা। ছেলেদের মধ্যে যিনি সবচেয়ে হাদিস বর্ণনা করেছে তার নাম আবু হুরাইরা। এ নাম আসলে আব্দুর রহমান। আবু হুরাইরা মানে বিড়ালের বাপ, মানে নবী ঠাট্টা করেছিলেন এটা বলে, এই বিড়ালের বাপ। মানে একটা বিড়াল আস্তিনের মধ্যে ছিল, পড়ে গিয়েছিল, খুব বিড়াল পুষতে ভালোবাসতো সাহাবী। তো নবীর ঠাট্টা করা নাম, মজাক করা নাম বুখারীতে লিখছে, মুসলিমে লিখছে, আবু দাউদে লিখছে, বাইহাকিতে লিখছে, তিরমিজিতে লিখছে, এমন করে আপনার মুসনাদ ইমাম আহমদে লিখছে। পৃথিবীর জমিনে যত হাদিসের শাস্ত্র, কোন শাস্ত্রে আব্দুর রহমান নামে হাদিস বর্ণনা হচ্ছে না। হাদিস বর্ণনা হচ্ছেন আবু হুরাইরা নামে। জোরে বলেন। নবী বলছে বিড়ালের বাপ। তো নবী মুচকি হেসে বলেছিল, তা আল্লাহ ওটাই কবুল করেছে, আর ওটাই নামে গোটা খ্যাত হয়ে গিয়েছে। এই সাহাবীর নাম হচ্ছে আবু হুরাইরা। তাহলে নবীকে আগে চিনতে গেলে এই সব জিনিসগুলো জানতে হয়, বুঝলেন? আর এরা নবী চিনলো না, বুঝলেন? নবী না চিনলে নামাজ কাজে লাগবে না, রোজা কাজে লাগবে না, হজ কাজে লাগবে না, যাকাত কাজে লাগবে না, কোনো কিছুই কাজে লাগবে না। তাহলে নবী জানতে হবে। আসি তো কবি যেটা বলেছে যে নবীজি যখন হাসতো, তা হাদিস শরীফ বর্ণনা হচ্ছে, মায়েশা হাদিস শরীফ বর্ণনা করছেন। একদা বসে আছে নবীজি, আল্লাহর নবী বলছে আয়েশা, এ আয়েশা। মায়েশা বলছে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে আয়েশা, ওগো বিবি আয়েশা, তুমি কি জানো আল্লাহ পাকের তরফ থেকে আমি রাসূলুল্লাহ 3টি জিনিস নিয়ে আমি নবীজি পৃথিবীর জমিনে পদার্পণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি দয়া করে আপনি বলে দেবেন আল্লাহ পাকের তরফ থেকে আপনি যে 3টি জিনিস নিয়ে হাজির হয়েছেন, ওগো নবী 3টি জিনিস কি? দয়া করে আমি আয়েশা আমাকে একটুখানি বলে দেবেন। আমার নবী বলেছিল আয়েশা, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, আমি নবী পাক দুনিয়ার জমিনে যখন জন্মগ্রহণ করি, আমি রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করি, আমি নবীজি খাতনা করা অবস্থায় আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বেদের মধ্যে আছে নিপ্রলিঙ্গ ক্ষুদ্র দোষান কোটিশনিয়ন সেটিং। ছেলেটি বড় বিচিত্রপূর্ণ ছেলে হবে, ছেলেটি বড় বিচিত্রপূর্ণ ছেলে হবে। বলল কেন বিচিত্রপূর্ণ হবে? বলে আল্লাহ তাকে খাতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আয়েশাকে বলে আয়েশা, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, আর আমি নবীজি দ্বিতীয় নম্বরে যেটা আল্লাহ পাকের তরফ থেকে এনেছি, এ আয়েশা আমি নবীজি যখন পৃথিবীতে জন্ম নিই, আমার মায়ের নারীর
নারীর সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার নারীর কোনো সংযোজন ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আয়েশাকে বলে, এ আয়েশা শুনে রেখে দাও। আর তৃতীয় নম্বরে আমি রাসূলুল্লাহ যেটা পৃথিবীর জমিনে আল্লাহর তরফ থেকে এনেছি, আমার নবীজি বলে ওটা আমার আল্লাহ মাদ্দান মুবারককে সুন্দর করে দিয়ে আমি নবীজি আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান তো বেদে বলছে, শোন পৃথিবীর মুমিন মুসলমান, চিরনান্না সোনা কোনাং হয় না প্রতি মুদ্দাতিং। আখিরি নবী যিনি হবে তার চেহারা ঝলকিতে অন্ধকার দুরভিত হবে, মানে তিনি নূর, এতে কোনো সন্দেহ নাই। নবীজি নূর, এতে কোনো আছে? আছে। বেদ বলছে চিরনান্না সোনা কোনাং হয় না প্রতি মুদ্দাতিং। নবী যিনি হবে তার শরীর থেকে নূর বের হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার শরীর থেকে নূর বের হবে। তারা আরো বলল, শুনে রেখে দে, অতএব নিপ্রলিঙ্গ 14 দশান কোটি সোনে অনুসাতিং অততে সংভবি শান্তি। তারা বলল, শুনে রেখে দে, অতএব নবী যিনি হবে উনি খাতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে পদার্পণ করবে। জগতের মুমিন মুসলমান তারা বলল, অততি সংভবি শান্তি মানসি বিজাদা নিবে। অতএব অততি সাং ওই নবীর সংস্পর্শে যারা চলে যেতে পারবে তাদের জীবনটা ধন্য হয়ে যাবে, তাদের জীবনটা মঙ্গলকল্যাণ হয়ে যাবে। অতএব তাই তারা বলল, তোরা বাঁচতে চাইলে মুহাম্মদকে ধরে নে, বেঁচে থাকতে চাইলে নবীজিকে ধরে নে, কারণ নবীজি ছাড়া কোনো কল্যাণের রাস্তা দেখা যায় না। অতঃপর তারা বলল, বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধানি নিষ্প্রিসাম পৌরজন পদারংবে হতিস কিলাত সুসা। তবে ওই নবীকে চিনতে যদি অসুবিধা হয়, মানতে যদি অসুবিধা হয়, জানতে যদি অসুবিধা হয়, আরো নবীজির আরেকটা অতএব আলামত তোদেরকে বলে দিয়ে যাচ্ছি। ওই নবী যে রাস্তা দিয়ে ভ্রমণ করে চলে যাবে, ওই রাস্তাটা কয়েকদিন ধরে সুগন্ধিতে ভরা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। থাকবে না? থাকবে না? এই নবীজির গায়ের সুগন্ধি ছিল না? ছিল না? এটা বেদের কথা। অনেক যুবক বলবে তো বেদের থেকে বলছি, হাদিসে কি আছে? হ্যাঁ, হাদিস শরীফের রাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফে ভাবে বর্ণনা করেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াসলুকু তরিকান ফাআতবা আহাদুন ইল্লা আরাফা কদ সালাকাহু মিন তাইবিয়ারকি। আনাস বলে, পৃথিবীর মানব নবীজির খিদমত আমি 10 বছর ধরে করেছি। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে ভ্রমণ করে যেত, ওই রাস্তাতে কয়েকদিন ধরে নবী পাকের গায়ের সুগন্ধি পাওয়া যেত। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফিরদা বিবি 1000 টাকা দান করেছে মসজিদকে। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়। সাহাবা এ হাদিস সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি নিজেই বলেছেন, মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তো 1000 টাকা একজন মেয়ে পাঠিয়ে দিয়েছে। আমি দেখেন কালেকশন করব না, দিয়ে দেবেন, দোয়া করে দেবেন। দেওয়া লাগবে না? লাগবে না? এর চেয়ে আর বড় কথা কি বলবো আপনাকে, যে নবীজি বলছে যারা আল্লাহর ঘর মসজিদে নির্মাণ করার জন্য টাকা দিবে তাদের জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবে। এটা আমার কথা নাই, নবীর কথা। তো যিনারা এখানে টাকা দিয়েছেন তাদের জন্য নিশ্চয় একটা করে মাকান আমার আল্লাহ বানাবে। সুবহানাল্লাহ। তাহলে যিনারা জান্নাতে মাকান নিতে চাইবেন টুকটুক করে এসে দিয়ে যাবেন আর দোয়া নিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই, মাকান তৈরি হয়ে যাবে। জোরে বলেন। আচ্ছা এইগুলো রাখেন একটু। হ্যাঁ, রহিমা বিবি 350 টাকা। স্বামী নাই নাকি? আচ্ছা, স্বামী মারা গিয়েছে, পাঠিয়ে দিয়েছে দান। এরকম স্ত্রী প্রতিটা পুরুষের ভাগ্যে নসিবে মিলে যায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ স্বামী চলে গিয়েছে, তার আত্মার শান্তি কামনার জন্য 350 টাকা পাঠিয়েছে। তার দানকে কবুল করে নিয়ে স্বামীর কবরখানাকে জান্নাতের টুকরা বানান। সকলে বলুন আমিন। একটু বিঘ্ন হবে, আমি বলবো এই সাইডে, তাহলে নামগুলো লিখে রাখবেন, পরে বলে দেবো। হ্যাঁ না? কারণ ওয়াজের বিঘ্ন ঘটলে ওয়াজের লাইন হারাবে। কারণ একটাই রুট যাবে মা আয়েশাকে নিয়ে, নবীজিকে চিনতে হবে।
কাকে চিনা লাগবে? নবীজিকে চিনা লাগবে। তা থেকে বেদ ও কোরআন কি বলেছে ইনশাআল্লাহ রেফারেন্স আনবো। তো আনাস বিন মালিক বলছে আমি রাসূলুল্লাহকে 10 বছর খিদমত করেছি। কত বছর? 10 বছর। তো নবীজি যে রাস্তা দিয়ে ভ্রমণ করতো এই রাস্তাতে কয়েকদিন ধরে সুগন্ধি পাওয়া যেত না যেত না? কেউ যদি অবিশ্বাস করে এটাই যথেষ্ট হবে মুসলমান থেকে বাদ হওয়ার জন্য। একে জামান নবীকে নবীর ব্যাপারে বলল নবীর মুখে নাকি গন্ধ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। সাহাবী বলছে নবী যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তা পর্যন্ত সুগন্ধিতে ভরে যেত। বেদ বলছে বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধা নিষ্প্রিসাম, আখেরি নবী যিনি হবে তার গায়ে থেকে সুগন্ধি বের হবে। সুবহানাল্লাহ। ইনি হচ্ছে নবী। বলল শুনে রেখে দে অতে বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধা নিষ্প্রিসাম পৌরজন পদনাং বেগে আতিস কিলা সুসা। তবে ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন যে তিনি যখন দুঃসদমন কাজ কমপ্লিট হবে মানুষে দলে দলে আসার পরে কলেমা লা ইলাহা একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলামের মধ্যে দীক্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান একটুখানি আপনি সময় দেবেন আমাকে, কারণ আপনাকে এমন একটা জায়গাতে পৌঁছে দেব। আজকে আমার ঘরের যুবক জেনারেশন যারা তারা কেন ইসলাম থেকে এত দূরে আছে জানেন? তারা কেন ওয়াজ মাহফিলে বসতে চায় না? তারা আজারে বাজারে কেন ঘুরে বেড়ায়? এর পিছনে অনেকগুলো কারণ আমরা দেখতে পাই। কারণ তারা চাইছে কি এটা আমরা জানতে পারি না, তারা নিতে চাইছে কি এটা বুঝতে পারি না। কারণ আপনাকে বুঝাতে হবে ওই জিনিসটা যুবক কি চাইছে, যুবক কি নিতে চাইছে। এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝে উঠতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরের যুবকেরা আমাদের রাস্তায় আসতে পারে না। যুবক নিবে কি এটা আগে বুঝতে হবে না? হ্যাঁ, তো দেখেন একজন যুবকের সবচেয়ে জীবন হচ্ছে 18 বছর। সুকান্ত ভট্টাচার্য একটা কবিতা লিখেছে 18 বছর। আছে না নাই? অনেকে পড়েনি, যারা জেনারেল শিক্ষিত আছে অনেকে পড়েছে 18 বছর। তবে হ্যাঁ, 18 বছরের কোন সংজ্ঞা, যুবকদের কোন সংজ্ঞা আজ পর্যন্ত কোন জ্ঞানী বিজ্ঞানী, কোন সাহিত্যিক দার্শনিক, কোন রকমের আপনার শারীর বিজ্ঞানী বলেন না কেন, আজ পর্যন্ত কোন সমাজবিদ সঠিকভাবে সংজ্ঞা প্রদান করতে সক্ষম হয়নি। সুবহানাল্লাহ। কেউ বলেছে 18 থেকে 26, কেউ বলছে 18 থেকে 35, কেউ বলছে 18 থেকে 45, কেউ 18 থেকে 60, কেউ বলছে 18 থেকে 50, কেউ বলছে 18 থেকে মৃত্যু পর্যন্ত। এতই সংজ্ঞা সমাজবিদদের মধ্যে। তাহলে 18 বছরের যুবক যখন, এই যে চাচা বসে আছে দেখুন, এখন যদি চাচা একটা জিন্স প্যান্ট পরে আর একটা চশমা দেয়, ইন করে, স্টাইল করে যদি যায় রাস্তা দিয়ে, কেউ দেখবে গো না হাসবে? দেখবে না হাসবে? হ্যাঁ, হাসবে, শুধু হাসবে না। কিন্তু ওই কাজটাই যখন একজন যুবক একটা চশমা লাগিয়ে দিয়ে, প্যান্ট পরে, ইন করে, শু পায়ে পরিধান করে, গুটি গুটি পায়ে যখন সামনের দিকে যাবে, একবার করে মানুষ তাকিয়ে দেখবে। দেখবে না? দেখবে না? কারণ যুবককে একদম হ্যান্ডসাম। শুধু যুবক দেখবে না, আর অন্য কেউ দেখবে, সবাই দেখবে। তার মানে কি? ওই যুবককে ওই পোশাকটা মানিয়েছে, ও পোশাকটা মানিয়েছে, পছন্দ করছে সকলে। যেমন যুবককে সকলে পছন্দ করে, অনুরূপ আমার আল্লাহ যুবককে পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চাচা গিয়ে আল্লাহ আকবার বলে সিজদা দেবে। আমার আল্লাহ বলে পৃথিবীর যুবক
ওই ব্যক্তির সিজদাতে আমি আল্লাহ যতটা খুশি হব, তার যে একজন যুবক যখন আমি আল্লাহ আমাকে আল্লাহ আকবার বলে সিজদা দেবে, আমি আল্লাহ তার উপরে শতগুণে বেশি একজন অতএব বুড়ো মানুষের যে যুবকের ইবাদতে আমি আল্লাহ খুশি হব। তার মানে বোঝা যাচ্ছে যুবকদেরকে আল্লাহ ভালোবাসে। তাহলে যুবকেরা কেন এত দূরে গো? এখন এরা নিতে চাই কি? এরা নিতে চাই এমন একটা দৃষ্টিকোণ থেকে আলোচনা, যে আলোচনাটা হয়তো আমরা তাদের খোরাক মেটাতে সক্ষম হয়ে উঠতে পারি না। মানে তারা তাদের খোরাকটা কি চায় দেখেন। পবিত্র কোরআন কি শুধু জীবনীর জন্য এসেছে নাকি? এই কথা বলেন, জীবনীর জন্য এসেছে না। কোরআন শুধু জীবনীর জন্য আসেনি। এই কোরআনের মধ্যে বিজ্ঞানের এমন কিছু উৎস যা বিজ্ঞানকে সাহায্য করেছে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে। বেদ যা দিতে পারেনি, মহাভারত যা দিতে পারেনি, জান্নেবাস্তা যা দিতে পারেনি, ত্রিপিটক যা দিতে পারেনি, শ্রীমদ ভগবত গীতা যা দিতে পারেনি, সাহেব যা দিতে পারেনি, বাইবেল যা দিতে পারেনি, কোন মনুঋষির কিতাব যা দিতে পারেনি, কোন জ্যোতিষীর কিতাব যা দিতে পারেনি, কোন ঝিসির কিতাব যা দিতে পারেনি, কোন জ্ঞানী বিজ্ঞানী সাহিত্যিক ঐতিহাসিকের কিতাব যা দিতে পারেনি, তা আল্লাহর কোরআন দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। উৎসগুলো কি? এগুলো যতক্ষণ পর্যন্ত আমরা শিক্ষিত সমাজের সম্মুখে পেশ না করব, শিক্ষিত সমাজ বুঝে উঠবে না যে এটা কি জিনিস, এটা কি জিনিস। একটা উৎস উঠিয়ে আমি আবার বেদ কোরআনে আসবো, তবে মনে রাখবেন এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য জীবন ব্যবস্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য জীবন ব্যবস্থা? মানব জাতির জন্য। তবে আমি বলবো কি জানেন, আমাকে নিয়ে আসলে গভীর রাত্রিতে দেবেন না। আমি প্রায় জায়গাতে বলে দিই, কারণ বাইরে যাই তবুও গভীর রাত্রিতে, বিভিন্ন জায়গাতে বললেন ওই গভীর রাত্রিতে। তো গভীর রাত্রিতে যুবকেরা থাকে না, পালিয়ে যায়। কোনদিন যদি নিয়ে আসেন সন্ধ্যা 8টার পরে উঠিয়ে দেবেন। তবে কিছু যুবকরা এই ওয়াজটা শুনতে পাবে। পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উৎস উঠাচ্ছে, দেখেন কেমন করে। আল্লাহ বলছে, মারাজাল বাহারাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই কোরআন পড়া জানেন না। এটা হচ্ছে কোরআনের অলংকারিক সূরা, সূরাতুর রহমান। কি? সূরায়ে রহমান। এখানে যারা কোরআন শরীফ পড়া জানেন না, মনে মনে বলেন যে মৌলভী সাহেব যেহেতু বলছে কোরআন শরীফ শিখে নেব। বলেন তো এই জাতির অধন পতন কোথায় জানেন? 99% মুসলিম কোরআন পড়তে পারে না। এই জাতির অধন পতনের মূল কারণ হচ্ছে এই জায়গা। দ্বিতীয় জায়গা তো আছে, মূল জায়গা হচ্ছে জাতি কোরআন থেকে অনেকটা দূরে আছে না নাই? যদি বলতে যাই দিতে হবে। এই জাতি আজকে কোরআনটাকে সাধারণত করে রেখে দিয়েছে। আমেরিকাতে একটা সেমিনার হলো বিজ্ঞানীদের। কাকে নিয়ে? দুটি সাগরকে নিয়ে, আটলান্টিক মহাসাগর আর পারস্য সাগরকে নিয়ে। জোরে বলেন, দুটি সাগর। তারা বলল চল যাই, ইস্তেমার তৈরি করলো, সেখানে যাবার পরে পৌঁছে গেল। আমার আল্লাহ বলছে, আমি আল্লাহ রব্বুল আলামিন দুটি সমুদ্রকে আমি আল্লাহ একদম পাশাপাশি সঙ্গম স্থল দিয়ে প্রবাহিত করছি। একটার পানি হবে নোনা, একটার পানি হবে মিঠা। নোনা পানি মিঠার সঙ্গে মিলবে না, আর মিঠা পানি নোনার সঙ্গে মিলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমেরিকার বিজ্ঞানীরা বলল তা কি করে হতে পারে? পানি একে অপরের সঙ্গে মিলে যাওয়ার কথা, কারণ পানির আকার হবে আলাদা, পানি কখনোই মিলবে না, এটা আমার আল্লাহ বলে। তারা গবেষণা চালায়,
গবেষণা করতে গিয়ে দেখা গেল গবেষণায় তারা ফেলোয়ার হয়ে গেল। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর দীর্ঘ 10 বছরের গবেষণা ওই জায়গাতে তাদের ছিল। দীর্ঘ 10 বছর গবেষণা করার পরে বিজ্ঞানীদের গবেষণা কাজে আসলো না। বিজ্ঞানীরা বলল এই উৎস কোথায় থেকে পাওয়া যাবে? বেদ খুলে দেখলো, বেদে কোনো তার উৎস দেওয়া গেল না, বেদে কোনো উৎস পাওয়া গেল না। তারা মহাভারত খুললো, কিন্তু মহাভারতের মধ্যে কোনো উৎস দেওয়া নাই। এমন করে তারা জানদে বাস্তা খুললো, কিন্তু জানদে বাস্তাতে কোনো উৎস পেল না তারা খুঁজে। এমন করে তারা ত্রিপিটক খুলে দিল। ত্রিপিটকের মহান পণ্ডিতরা বলল না, এই সাগরের ব্যাপারে ত্রিপিটকের মধ্যে কোনো আলোচনা কোনো পণ্ডিত করতে পারেনি। এমন করে তারা গীতা খুলে দিল, বুঝলেন? গীতার পণ্ডিতরা বলল না, যতটা শ্লোক আমরা গীতার মধ্যে দেখেছি এই গীতার মধ্যে 2টি সাগরের বর্ণনা দেওয়া নাই। আপনার তারা বলল কি করা যাবে? তারা বলল চল তাহলে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, ওই মোহাম্মদের ওপরে যে কিতাবটা নাজিল হয়েছে এই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআনটাকে খুলে দেখব এই কিতাবে কি বলা হয়েছে, এই কিতাবে কি কোনো বর্ণনা দেওয়া হয়েছে। পৃথিবীর মুসলমান জাতি একটু কান খুলে শুনে রেখে দাও। যখন তারা কোরআনের সঙ্গে স্পর্শে আসলো, কোরআনকে খুলে দেওয়ার পরে আমার আল্লাহ পাক 5টা সূরার মধ্যে এই 2টি সাগরের বর্ণনা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে পৃথিবীর বিজ্ঞানীরা আমি আল্লাহ তোদের সঙ্গে চ্যালেঞ্জ করে দিয়েছি, কারণ তোরা যখন কোনো উৎস খুঁজে না পাবি পবিত্র কোরআনের সঙ্গে স্পর্শে চলে যাবি। এমন কোন বিজ্ঞানের উৎস যা নাই এমনটা হতে পারে না আল কোরআনে। আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বলল সব উৎসগুলো আমি আল্লাহ কোরআনুল কারিমে আনয়ন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আপনার কোরআনকে গবেষণায় ফেলে দিল। গবেষণায় ফেলার পরে দেখছে আমার আল্লাহ পাক বর্ণনা দিচ্ছে মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারজাকুল লা ইয়াবগিয়ান। আমার আল্লাহ বলছে আমি আল্লাহ 2টি সমুদ্রকে পাশাপাশি ভাবে আমি আল্লাহ সঙ্গমিশ্রমে প্রবাহিত করেছি। একটা হচ্ছে পারস্য সাগর, দ্বিতীয় সাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। আল্লাহ বলছে শুনে রেখে দে, এই আটলান্টিক মহাসাগরের পানি পারস্য সাগরে মিলবে না, আর পারস্য সাগরের পানি আটলান্টিক মহাসাগরের মিলবে না। এই সাগরের পানি হবে মিঠা, এই সাগরের পানি হবে নোনা। একটার কালার হবে সাদা, একটার কালার হবে নীল। আমার আল্লাহ বর্ণনা দেয়, আমার আল্লাহ বলে বাইনাহু মা বারজা খুল্লাগা আবগিয়ান। আরো জোরে বলেন। আমার আল্লাহ বলে এই পারস্য এবং আটলান্টিক মহাসাগরের মধ্যস্থানে আমি আল্লাহ পাক একটা পর্দা নির্মাণ করে দিয়েছি। এই পর্দাকে ভেদ করে পানি আসতে পারবে না। বিজ্ঞানীরা যখন কোরআনের আয়াতকে দেখলো, দেখার পরে তাজ্জুব হয়ে গেল, বলে এমন কোন পর্দা মেরেছে আল্লাহ পাক, আমরা একটু মাইক্রো করব, সেখানে যাবার পরে আমাদের যত রকমের বিজ্ঞানের যন্ত্রপাতিগুলো আছে সবগুলো নিয়ে যাওয়ার পরে 2 সাগরের মধ্যস্থানে লাগিয়ে দিয়ে মাইক্রো করে, কিন্তু তার মধ্যে কোনো পর্দা দেখা যায় না। তারা বলল চল আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের কাছে যায়। যাবার পরে এই উৎসটা বুঝে নি। আমার নবী বর্ণনা দিল পৃথিবীর বিজ্ঞানীরা শুনে রেখে দে, অতএব আমার আল্লাহ পাক 2টি সমুদ্রকে পাহাড়ের পদদেশ থেকে আমার আল্লাহ পাক প্রবাহিত করছে। আর এই সমুদ্র 2টি পৃথিবীতে, অতএব পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ পাক এই 2টি সমুদ্রকে অতএব এইভাবে রেখেছে। যেই দিন আমার আল্লাহ পাক আটলান্টিক মহাসাগর এবং করে পারস্য সাগরকে একসঙ্গে মিলিয়ে দেবে, পৃথিবীর জমিনে মানুষ আর বেঁচে থাকবে না। আল্লাহ হুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ আলা আলি। এ
দুনিয়ার মুমিন মুসলমান তো আমার নবীজির কদম তলে সকল কাজটা চলে গেছে, কিন্তু আজকে আমরা মুসলমান সমাজ, আমার ঘরের যুবকেরা কোরআন থেকে দূরে হয়ে গেছে। আমার ঘরে আজকে আপনার দেখা যায় 99% মানুষ কোরআন পড়তে পারে না। আমার ঘরে আজকে দেখা যায় কোরআন আপনার কোথায় আছে, টাকের ওপর তোলা আছে। রমজানের মাস আসলে পারা হবে, তবুও পড়বে কে? বাড়ির বুড়ো মানুষটা, কিন্তু যুবক কোনোদিন কোরআন খুলবে না। আপনার বাড়ির আপনার যারা আপনার জওয়ান আছে তারা কোরআন খুলবে না, আর যদিও খোলে মেয়েরা খুলবে, ছেলেরা খুলবে না। এই তো অবস্থা আমার সমাজের। কিন্তু আমার রাসূলুল্লাহ বলল, এ আমার উম্মত শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ, তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ 4500-এর অধিক মুজিজা পৃথিবীর জমিনে আমি নবী দ্বারা সংগঠিত হয়েছে। তবে আমি নবীজি আমার জীবনের সবচেয়ে বড় মুজিজা যেটা, সেটার নাম হচ্ছে আল কোরআন। আরো জোরে বলেন না গো, রাগ করছেন নাকি? কোরআনের কথা বলছি তো রাগ করছেন? রাগ করছেন না তো? একটু নেবেন বাপ, একটু নেওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। তাহলে কোরআন যারা পড়া জানে না একটু বলেন তো, পড়া শিখে নেবেন, শিখে নেবেন তো, শিখে নেবেন। আসি এবার বর্তমান জালসা, বর্তমান প্রেক্ষাপট, বর্তমান অবস্থাটা কি চলছে বলবো। একটুখানি রাগ হলেও শুনতে হবে। আমাদের ঘরের যুবকদের অবস্থা এই, আমরা এ করে জালসা দিই কি করে জানেন? জালসা দেওয়ার পরে বুড়োরা আসার পরে বসে, যুবকগুলো ওই জায়গাটা তাই এসে দাঁড়ায়। জালসা দেখবেন সব পেছে এসে দাঁড়ায়। একটা বড় মেলা বসিয়ে দিয়ে আমাদের জালসায়, ওই মেলাতে এই দিকে একবার যায়, এই দিক থেকে ওই দিকে আর একবার যায়, আবার ওই দিক থেকে এই দিকে আর একবার আসে, আবার এই দিক থেকে ওই দিকে আর একবার যায়। আমাদের ঘরের যুবক যুবতীরা জালসা দেওয়ার এমন সিস্টেম চালু করেছে কিনা? করেনি? করেনি? ছেলেটাই সে বসেন। পৃথিবীর মুমিন মুসলমান মনে রেখে দেবেন, এটা ইসলামের কোন চরিত্র নয়, এটা ইসলামের কোন আদর্শ নয়, এটা ইসলামের কোন সভ্যতা নয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সভ্যতা শিখিয়ে দিয়েছেন। আমার নবীজি তিনি আপনার ইরশাদ করেন, শোনো, কোন ব্যক্তি যদি অতএব ইসলামের কোন আলোচনাতে আসার পরে একটুখানি বসে যায়, আমি রাসূল বলছি তার জীবনের আগের এবং পরের গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। আর ওই বাজারে কি হয়? বাজারে কি হয় গো? মেলা হয় শুধু, আরো মেলা হয়। শুধু এক মেলা হয় বলেন না, আরো মেলা হয়, বুঝলেন? ওই মেলা আবার বুঝলেন এমন মেলা। একদিন আমাকে একজন জিজ্ঞাসা করছে, মৌলভী সাহেব, আরে কি ইউসুফ জুলেখার ঘটনা শুনছে না? বলে ইউসুফ জুলেখার ঘটনা শুনে নাকি ওরা ইউসুফ জুলেখার মতো প্রেম করতে শুরু করেছে। এই কোথায় লেখা আছে ইউসুফ জুলেখা প্রেম করেছিল? পৃথিবীর কোন কিতাবে লেখা না এটা। হ্যাঁ, জুলেখা ভালোবেসেছিল ইউসুফকে, এটা লেখা আছে আল কোরআনে। কিন্তু ইউসুফ নবী আলাইহিস সালাম যে জুলাইখার সঙ্গে প্রেম করেছিল, পৃথিবীর কোন রাইটার, কোন ঐতিহাসিক যদিও লিখে থাকে, আমার নজরে পড়ে, লিখে থাকে তবে বানোয়াট। সেটা কারণটা হচ্ছে এই প্রেম করা, তো বলছে যে প্রেম করা তো জায়েজ আছে। এই প্রেম করা জায়েজ আছে, এই জায়েজ আছে। তাহলে দেখা দেখি তো হবে না, দূরে দূরে কথা হবে, দূরে দূরে কথা হবে। আল্লাহর নবী বলেছেন বেগানা পুরুষ এবং নারী কথা বলাও হারাম। বেগানা পুরুষ এবং নারী কথা বলাও হারাম। এটা শুধু ইসলাম বলেছে তা মনে করেন না। সব ধর্মের মধ্যে অবৈধ মেলামেশাকে নাজায়েজ হারাম করা হয়েছে। ইসলাম ধর্মে শুধু অবৈধ মেলামেশা হারাম তা নয়, পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মে অবৈধ মেলামেশাকে হারাম করেছে। জোরে বলে, জোরে বলে। যার কারণে পৃথিবীতে আপনার
সনাতন ধর্মের কিতাব, কিতাবের নাম হচ্ছে বেদ। এই আপনার জগবেদের মধ্যে একটা আপনার মন্ত্র লেখা আছে, সুন্দর করে দেওয়া হয়েছে যে এইভাবে আপনার অদং পশ্যব্বে মপ্রি সনাতন পদগোহরো মাতে কস্পলক দসন্তসারি ব্রহ্ম ভুবিত। বলল শুনে রেখে দে যুবক যুবতী, তারা কেমন করে চলাফেরা করবে? তারা রাস্তাতে পা যুগলের দিকে তাকিয়ে চলবে, তারা একে অপরের দিকে তাকাবে না। আমাদের দিকে যেই তাকাতাকি প্রেম চলে, বুঝলেন? বেদ বলছে না তাকাতে পারবে না। বেগানা নারী পুরুষ এমন করে একে অপরের দিকে তাকাতে পারবে না। যুবক, রাস্তাতে কোনো নারীকে দেখে টিটকারি মারতে পারবে না তুমি। আমার নবীজিও বলেছে হারাম, বেদ বলেছে অবৈধ এটা। কারণ কোন নারীকে দেখে টিটকারি মারা এটা হচ্ছে মস্ত বড় পাপ, মস্ত বড় গুনাহ। এমন করে বলছে শুনে রেখে দে, পাজুগালের দিকে তাকিয়ে চলবে। তবে নারীগণকে বেশি হিট করেছে আপনার। নারীগণকে বলেছে নারী যারা হবে তাদের পোশাক হবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত, যেটাকে ইসলাম পর্দা বলেছে। কিন্তু আমার সমাজে বর্তমানে পর্দাকে আমরা দাফন করে দিয়েছি। আমার সমাজে আর পর্দার কথা বলে লাভ হবে না, যদিও পর্দা এসেছে ফ্যাশনের সাথে। কিসের সাথে? একবার স্যুট পরে, একবার পর্দা, ওই মানে বোরকা পরে। একটা মানে এক বেলায় দেখা যায় স্যুট আর চশমা, আর একবার বুরকা। তাহলে এটা ফ্যাশন। এটা কি করে? ফ্যাশন। কিন্তু ইসলামে বুরকা হচ্ছে ফরজ। পর্দা কি? পর্দা কি গো? পর্দা ফরজ। বল্লা পণ্ডিত, যদি কোন নারী এমন পোশাক না পরে, যদি কোন নারী এমন পোশাক পরিহিত না করে যদি চলাফেরা করে, আল্লাহ আপনার চলাফেরা করে, সেটা কি হবে? বলল শুনে রেখে দে যে নারীর মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকবে না। রাস্তায় অবৈধভাবে চলাফেরা করবে, হেলে দুলে চলবে, ডানে বামে তাকাবে, ঘুরে ঘুরে তাকিয়ে অন্য পুরুষকে আকৃষ্ট করবে। পৃথিবীর জমিনে ওটা নারী হতে পারে না, ওটা হচ্ছে ধূর্ত শগুন। কি বলেছে? ওটা নারী কিসের? ও নারীটা নারী না, ও নারীটা হচ্ছে ধূর্ত শগুন। যে নারী অন্য যুবককে আকৃষ্ট করে প্রেমের জালে ফাঁসাতে চায়, ওই নারীটা নারী নয়, ওই নারীটা হচ্ছে ধূর্ত শগুন। তাহলে আমার সমাজে এগুলো সংস্কারের দরকার আছে না নাই? আছে না নাই? শুধু জালসা দিলে হবে না, একটু সংস্কার আসতে হবে, বুঝলেন? সমাজে একটু সংস্কার আনুন, একটু পরিবর্তন আসে। পরিবর্তন না এসে কোনো কাজ হবে? হবে। এত জালসা দিয়ে যদি পরিবর্তন আসতে না পারেন, কোনো কাজ হবে না। এখানে যতটা আছে, আস্তে আস্তে আমি জানি যত গভীর রাত্রি হবে তত পালাবে। কারণটা কি? কারণ হচ্ছে কি জানেন? কারণ হচ্ছে এই যে ঈমান হচ্ছে আমাদের খুব কমজোর। আমাদের ধৈর্য সবুর বলতে কিছুই ঈমানের মধ্যে নাই। রাত্রি গিয়ে লাখ ডেকে ঘুম পারবে, কি করবে? আরে ঘুমাবে। আরে রোজ রাত্রি তো ঘুমাস, একটা রাত্রি জেগে দেখ না কেমন লাগে। খারাপ বলছি নাকি? রাত্রির ঘুম তো ঘুম মানে কি? শেখ সাদি বলেছেন এই কারণে, কম খানদান কম নানিস্তা কম নাসিস্তান কম গুপ্তান। বান্দা, তুই যদি 60 বছর বেঁচে থাকিস, 30 বছর যদি ঘুম পেরে কাটাস, তাহলে 30 বছর তো তোর গেল। গেল না? গেল না? 30 বছর ঘুম পেরে কাটা মানে 30 বছর তো মরে গেল। 30 বছর মরে গেল। থাকলো কয় বছর? 60 বছর থাকলে 30 বছর ছিল, আর 30 বছর মরি কাটালো। রাসূলুল্লাহ বলেছেন নওম নিসফুল মাউত, এই ঘুম হচ্ছে মৌতের অর্ধেক অংশ। বিখ্যাত দার্শনিকের কথা, যার কারণে তিনি বলেছেন কম নাসিস্তান, কম ঘুমাও, পৃথিবীটাকে একটু দেখো, পৃথিবীর ভাবমূর্তি একটু চিনো, সৃষ্টির রহস্য নিয়ে একটু গবেষণা করো। বান্দা, তুই যদি দিনে 3 ঘন্টা, রাত্রি 8 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা ঘুমিয়ে পারিস, তো দুনিয়াতে আসার কি দরকার ছিল তোর? ঠিক বলছি না ভুল? এই জিনিসগুলো ব্রেনে নিতে হবে। এই জিনিস না নিতে পারলে আপনি রাত্রি জাগরণ করতে পারবেন না। খবরদার বেশি ঘুমাবেন না। বেশি ঘুমানো এটা হচ্ছে আপনার মূর্খদের পরিচয়। বিখ্যাত দার্শনিকরা বলেছে বেশি ঘুমাবে না। বর্তমান আধুনিক বিজ্ঞানের যদিও যুগ, চিকিৎসা বিজ্ঞানী বলছে ঘুম না পারলে শরীর অসুস্থ হয়ে যাবে, কিন্তু নবীজি বলেছেন ঘুম তো আল্লাহর নিয়ামত, তবে 3 থেকে 4 ঘন্টা ঘুম পারলে আর কোনো ক্ষতি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
3 থেকে 4 ঘন্টা ঘুম পেরে নিলে আর কোনো ক্ষতি হবে না। তাহলে বোঝা গেল এর চেয়েও যদি কম ঘুম পারেন কম, তবু কোনো ক্ষতি হবে না। তবে আল্লাহর ইবাদতে থাকতে হবে। জোরে বলেন, কিসে থাকতে হবে? আল্লাহর ইবাদতে। হেফাজতের মালিক হচ্ছে আল্লাহ। কে গো? হেফাজতের মালিক কে? সুস্থ রাখার মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে চলবেন। নিঃসন্দেহে ইবাদত বন্দেগী করে রাত্রি জাগরণ করেন, ওই বান্দাকে আমার আল্লাহ বেশি পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের আয়াতে আল্লাহ বলেছেন, যারা রাতের শেষ অংশে ইস্তেগফার তালাশ করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করি। জোরে বলেন। তাহলে বোঝা যাচ্ছে গভীর রাত্রিতে ইস্তেগফার করার কথা আল্লাহ কোরআনে বলছে। আর আমরা যদি বেঁচে যাই 11টা, তো বললে তুই যা জাম থেকে গানা ঘুমাবো, কানে লিড ভরে দিয়ে গানা বাজতে বাজতে ঘুমাবে বললেন। এই ছেলেটা কোথায় যাবে জানেন? ওই মুহূর্তে যদি মরে যায়, পৃথিবীর কোন বলবে ওকে জান্নাতে নিয়ে যাবে আমি জানি না, কোন দোয়া ওকে জান্নাতে নিয়ে যাবে আমার এই দোয়া জানা নাই। তবে মনে রাখবেন, অনেকেই আছেন এখানে, আজকের ওয়াজটা সার্থক করব। যেনারা এখানে আছেন সকলে জুম্মার নামাজ পড়েন গো? জুম্মার নামাজ সকলে আসলে পড়েন না। একজন ব্যক্তি হাত উঠে বলেন তো, মৌলভী সাহেব আগামী জুম্মা থেকে, এই দেখেন একজন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, উনি বলছে আগামী জুম্মার নামাজ আমি ছাড়বো না। আর কেউ নাই জুম্মা পড়ে না এমন আছে? তুই যাস না জুম্মাতে? 5 ওয়াক্ত পড়ে না এমন অনেক আছে না নাই? একজন ব্যক্তি বলেন তো, মৌলভী সাহেব আমি আগামী কাল থেকে 5 ওয়াক্তের মধ্যে যেটা পড়বো যতটা পারবেন। এই বলেন না, আমার জন্য বলছি না, আপনার জন্য বলছি। কারণ ওয়াজ সার্থক করতে গেলে একটা জিনিস নিশ্চয় রেখে যেতে হবে আমাকে এখানে। এই একজন ব্যক্তি হাত তুলে বলেন তো, যে 5 ওয়াক্ত না পারলো 1 ওয়াক্ত পড়বো। আলহামদুলিল্লাহ, দেখেন 5 ওয়াক্ত না পারলো 1 ওয়াক্ত পড়বো বলেছি, তখন হাত তুলেছে ভাই আমার। আল্লাহ কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াজ সামনের দিকে আগাই। তো মা আয়েশাতুল হুমাইরা আমার নবীজিকে কতটা চিনতে পেরেছিল, একটুখানি এবার সামনের দিকে যাই। বেদ কোরআন তো বলল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত সুন্দর যে চাঁদের চেয়ে বেশি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন ও মুসলমান, রমজান শরীফের মাস, হাদিস শরীফ বর্ণনা হচ্ছে মিশকাত শরীফের মধ্যে আমার নবীজি আপনার একদম সেহরি রান্না করার অক্তে আমার নবীজি উঠেছে, বুঝলেন? উঠে গুটি গুটি পায়ে আমার নবীজি গিয়েছেন মসজিদে নববীতে। আর এই মসজিদে নববীর একদম দেওয়াল লাগা যে হুজরাটা ছিল, ওই হুজরাটা ছিল মা আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এ মা আয়েশা, এই মা আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকের দরজার কাছে গিয়ে আমার নবীজি আয়েশাকে ডাকছে, আয়েশা, এ আয়েশা। মা আয়েশা পিছন দিকে ফিরিয়ে তাকিয়ে দেখছে আমার নবীজি যেন আয়েশার ঘরে এসে হাজির হয়েছে। আয়েশার দরজার ওপর দাঁড়িয়েছে। মা আয়েশা যেন তিনি ঘরের মধ্যে একটা প্রদীপ ছিল, এই প্রদীপটা জ্বালানোর জন্য মা আয়েশা চেষ্টা করছিল। আগেকার জামানাতে জাইতুন তেল দিয়ে প্রদীপ জ্বালানো হতো। আমার নবী যখন আয়েশার ঘরে গিয়েছে, আয়েশার ঘরটা যেন পুরো আলোকিত। জোরে বলেন। মায়েশা পেছন দিকে তাকিয়ে আমার নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির ঘরের মধ্যকার প্রদীপটা নিভে গিয়েছে। ওগো নবীজি, আমি আমার প্রদীপটা জ্বালানোর জন্য ব্যতিব্যস্ত ছিলাম। আমার নবীজি বলে, আয়েশা, এ বিবি আয়েশা, প্রদীপ তুমি জ্বালাতে পারো না। আমার নবীর স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি প্রদীপ জ্বালাতে পারি না। তবে আপনি আমার ঘরে এসেছেন, আপনার নুরানি চেহারা ঝলকিতে আমি আয়েশা আমার ঘরখানা যেন আলোকিত হয়ে গিয়েছে। আমার নবী বলে, এ আয়েশা,
তুমি কি কিছু বলতে চাও? মায়েজাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওগো নবীজি, আপনার চেহারা এত সুন্দর চেহারা যে আসমানের চাঁদ পর্যন্ত লজ্জা পায়। আপনার চেহারাতে আমি আয়েশা একটুখানি আপনি আমার ঘরে বসুন, আমার ঘরের অন্যান্য কাজগুলো আমি সম্পূর্ণ করব। আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, তুমি আমার চেহারার প্রশংসা করো, আমার চেহারা